নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, সময় এখন বিকাল 7:30 মতো। এখন আমরা যাচ্ছি ওয়ালমার্ট। তবে বাড়ির পাশেরটাতে নয় কিন্তু। আমাদের বাড়ি থেকে 20 মিনিট মতো দূরে একটা বিশাল বড় ওয়ালমার্ট আছে, ওখানে যাচ্ছি। আমার পিউ দিদিদের সাথে যাচ্ছি, দিদিদের গাড়িতে চেপে। আমরা আগেও শুনেছি যে ওখানকার ওয়ালমার্টটা বিশাল বড়। আমাদের বাড়ির পাশের ওয়ালমার্টটা তার কাছে খুবই ছোট। আমি তো ভাবতাম এটার থেকেও বড় ওয়ালমার্ট আছে নাকি। চলো আজকে সামনে থেকে দেখে আসি। খুবই ভালো লাগছে। আমরা এখানে পৌঁছেও গেছি আর গাড়ি পার্কিং এ রেখে এখন সামনের দিকে এগিয়ে চলেছি। এই যে আমরা দোকানের মধ্যেও ঢুকে গেছি। আর দেখো চারপাশটা কত বড় ওয়ালমার্ট, চোখ ধাঁধা লেগে যাচ্ছে। তবে এই বড় ওয়ালমার্টটিতে আসার কারণটা কিন্তু খুবই স্পেশাল। আসলে কয়েকদিন বাদে মানে এই সাপ্তাহিক ছুটিতেই আমরা ঘুরতে যাব খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে একটা সুন্দর দিন উপভোগ করতে। হ্যাঁ, আমরা যাচ্ছি ক্যাম্পিংয়ে। চার দেওয়ালের মধ্যে ব্যস্ততম দিনগুলির থেকে বেরিয়ে একটু খোলা আকাশ, সবুজ গাছপালা এবং মাটির সংস্পর্শে একটি তাঁবুর মধ্যে দিন যাপন। আমাদের তো তেমন ঘুরতে যাওয়া হয় না, অনেকদিন পরে পিউদিরা আগ্রহী হলো, তাই আমাদেরও যাওয়া হচ্ছে। আমার জীবনের প্রথম ক্যাম্পিং, আমার শুধু না অদৃশেরও। আর এর অভিজ্ঞতা কেমন হবে সবটা ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে তুলে ধরবো। আমেরিকায় এসে এটাই আমাদের প্রথম ক্যাম্পিংয়ে যাওয়া। আর এই ক্যাম্পিংয়ের জন্য লাগবে প্রচুর প্রয়োজনীয় জিনিসপত্র। সেই সব জিনিসগুলো কিনতেই আজকে এখানে এসেছি। দেরি না করে ফোনে সার্চ করে দেখে নিলাম কোথায় আছে ক্যাম্পিং এর সাজ সরঞ্জাম। তারপর সোজা চলে এলাম প্রথমেই টেন্ট দেখতে, যেটি আগামী একটি দিনের জন্য আমাদের আশ্রয়স্থল। এখানে প্রচুর টেন্ট আর বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের উপর ভিত্তি করে দামের টেন্ট আছে। এই প্রবাস জীবনে জিনিসপত্র কিনতে এক গুগলে সার্চ করে রেটিং রিভিউ পড়ে কেনাকাটা করতে হয়। আর দুই হলো বন্ধু পরিবার, যারা আমাদেরকে সঠিক উপদেশ দেয়, ভালো খারাপ মুহূর্তের সাক্ষী থাকে। ঠিক তেমনই এক্ষেত্রেও পিউদিরা বলল কোলম্যানের সানডোম টেন্টটি নিতে। 6% টেন্টটি আমরা নিয়েছি আর দাম পড়লো $85। কিছুদিন পরেই তো ঠান্ডার সময় চলে আসছে। আর এখানকার মানুষেরা প্রচণ্ড ঠান্ডায় তো তেমন বাইরে সময় কাটাতে পারে না, বিশেষ করে বাচ্চারা। আর এই গরমের সময়কালে আউটডোর অ্যাক্টিভিটিগুলোতে মন ভরে আনন্দ করে নিতে চায়। দোকানগুলিও বিভিন্ন জিনিসে ভরে আছে। আর তো মাত্র কটা দিন, তারপরে আবার সবাই ঠান্ডায় চার দেয়ালের মধ্যে আটকা পড়বে। ক্যাম্পিং সরঞ্জামগুলো খুব সুন্দর করে সাজানো আছে। এখানকার মানুষেরা এই ক্যাম্পিংকে ব্যাপকভাবে প্রাধান্য দিয়ে থাকে। শহরের বন্দি জীবন থেকে একটু প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য বিভিন্ন বয়সের জন্য এই ক্যাম্পিং খুবই কার্যকরী, যেটি আত্মনির্ভরশীলতা, আনন্দ প্রদান, শিক্ষাগত অভিজ্ঞতা এবং দলগত কাজ উভয়ই শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা যা কিছু কিনতে হবে সবকিছু কেনাকাটা করছিল দাদা, দিদি আর অদৃশের বাবা। আমি আর অদৃশ এই ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম আর ভিডিও করছিলাম। তোমাদের সঙ্গে জায়গাটির নামটাই তো বলা হলো না। আমরা এখন যে ওয়ালমার্টটিতে আছি, এই জায়গাটির নাম লিন্ডেন, নিউ জার্সি। আমরা এখন এসেছি কুলারগুলো দেখতে। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বেশিরভাগটাই নিয়ে নিয়েছি। প্রচুর জিনিসপত্র কেনাকাটা করা হলো আজকে, এক্কেবারে দুর্গাপুজোর শপিং এর মতো। কিন্তু আরো কিছু বাকি আছে, ওগুলো আমরা অন্য দোকানে পেয়ে যাব। এখন বিল করিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কেনাকাটি করা হলো। ঘরে এসে একটা চেয়ার খুলে দেখা হচ্ছিল, সেটি এখন অদৃশের চেয়ার। এখন ও খেলনা রাখার জায়গাও দেখে নিয়েছে, ওর মধ্যে এখন খেলনা রাখবে। চলো বাকি জিনিসগুলো এক এক করে দেখে নিই। আমরা নিয়েছি দুটো চেয়ার। তাঁবুটিকে সুরক্ষিত রাখতে মাটির উপরে প্রথমে এই পেপারটিকে পাতিয়ে টেন্টটি সেট আপ করার জন্যই এটা নেওয়া হয়েছে। বড় পাথর বা অন্য কিছুর থেকে টেন্টটিকে এটি সুরক্ষিত করবে। তারপরে আছে টেন্ট।
কোলম্যানের সানডোম 6% টেন্টটি আমরা নিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। এখানে দেখো সবকিছুই লেখা আছে, ইজি সেট আপ, 6%, সানডোম, কোলম্যান, সবকিছুই লেখা আছে। তাঁবুটিকে সেট আপ করার পরে এরকম দেখতে লাগবে। তারপর আছে কুইন সাইজ এয়ার বেড, যেটা আমাদের তিনজনের জন্য একদম ঠিকঠাক সাইজ। তারপরে আছে রান্নার জন্য প্রোপেন স্টোভ। তাঁবুটিকে সেট আপের সময় আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, সেগুলো এই বক্সটার মধ্যে আছে। তো এই বক্সটা পুরোটাই একটা নেওয়া হয়েছে। এই ফ্যানটি আজকে নেওয়া হয়েছে। এই ফ্যানটি একটি 2 স্পিড ফ্যান, আর এই ফ্যানটি চলবে ব্যাটারির সাহায্যে। আর ব্যাটারি দেওয়ার জায়গাগুলো হলো এই যে, এটাই হলো ব্যাটারি কম্পার্টমেন্ট, দুদিকেই আছে। আর এই ফ্যানটি অন অফ করার জন্য একটি সুইচ আছে সামনে। তারপরে নেওয়া হলো এই টেন্ট লাইটটি, যেটিতে সোলার এবং ব্যাটারি দুটোরই সুবিধা আছে। তারপরে আছে খুবই গুরুত্বপূর্ণ টর্চ লাইট, রাতের অন্ধকারে চলার পথের সঙ্গী এই টর্চ লাইট। তারপরে আছে দুটি ক্যান্ডেল, যেটি আমাদের আস্তানাকে পোকামাকড় থেকে দূরে রাখবে। দুটো এই চামচ নেওয়া হয়েছে, হাতা চামচ। আর আমাদের বাড়ির কড়াইটা খুবই খারাপ হয়ে গেছে, ওটাকে এবার ফেলতে হবে, তার জন্য নেওয়া হলো টিফালের এই নতুন কড়াইটি। ব্যাস, প্রচুর কেনাকাটি হলো আজকে। এবার সব কিছুকে ভালোভাবে চেক করে দেখে নিতে হবে, আর জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। আমি এখন জিনিসগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখি। অত্রিশ কিন্তু এখনো সেই লাল চেয়ারেই বসে আছে, ওর খুব পছন্দ হয়েছে, ওকে নামানো যাবে না এখন। তাহলে আজকে লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাদের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুর্গা দুর্গা, হরে কৃষ্ণ।